ইউজার নেম পাসওয়ার্ড 1 2 3 4 5 6। এবার দেখেন এই যে লগইনে ক্লিক করলাম, এই যে লেখা আসছে আনলক সাকসেসফুল। এবার ওকে দিলাম। এই যে আমার এটা ওপেন হয়ে গেছে এক্সেল ফাইলটা। রেজাল্ট শিট অনেক গোপনীয় একটা বিষয়। আপনি যদি কোনো প্রতিষ্ঠানের রেজাল্ট শিট তৈরি করার কাজ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সেখানে গোপনীয়তা মেইনটেইন করে চলতে হবে সেখানে। এখন বিষয় হচ্ছে আপনি একটা দোকানে কাজ করেন অথবা আপনি নিজেই দোকানদার, সেক্ষেত্রে আপনি দোকানে সারাক্ষণ থাকেন না, আপনার দোকানের পাশাপাশি আরো অনেকেই বসে। এখন আপনার অগোচরে কেউ আপনার রেজাল্ট শিটটা দেখে ফেললো এবং এই রেজাল্টটা তার পরিচিত বন্ধু বান্ধব কেউ যদি সেই প্রতিষ্ঠানে থেকে থাকে, সেই স্কুলের অথবা সেই ক্লাসের ছাত্র, তাদের কাছে হয়তো সেটা ফ্লাশ করে দিতে পারে। তাহলে কি হবে, সেই প্রতিষ্ঠান আপনার প্রতি আর বিশ্বাস রাখবে না। তো এখান থেকে মুক্তির একটা উপায় হচ্ছে কি, আপনি এই ফাইলগুলোকে এক্সেলের যে শীট যেগুলো আছে এই ফাইলগুলোকে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারবেন। তো এটা কিভাবে তৈরি করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। এটা তৈরি করার জন্য আপনার কিছু ভিবিএ কোডের প্রয়োজন পড়বে, তবে টেনশনের কিছু নাই। আপনি যদি ভিবিএ কোডের কাজ না জানেন সেক্ষেত্রে আমি এই ভিবিএ ফাইলটাকে আপলোড করে দেবো গুগল ড্রাইভে, আপনি সেখান থেকে ডাউনলোড করে এটা ব্যবহার করতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে এটা করা যায়। তো আপনি যে ফাইলটাকে লক করবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, সেই এক্সেল ফাইলটা আপনি এভাবে ওপেন করে নেবেন। এরপর আপনাকে কি করতে হবে, যেতে হবে ডেভেলপার ট্যাবে। এই যে ডেভেলপার, যদি আপনার ডেভেলপার ট্যাবটা না থাকে তাহলে আপনি কি করবেন, এই যে কাস্টমাইজ রিবনে যাবেন, মোর কমান্ডস থেকে আপনি যাবেন কাস্টমাইজ রিবন। এখানে যাওয়ার পর দেখেন নিচের দিকে দেখেন ডেভেলপার নামে একটা ট্যাব আছে, এই যে ডেভেলপার, এখানে টিক চিহ্নটা যদি না থাকে তাহলে আপনার এখানে ডেভেলপার ট্যাবটা থাকবে না। আর যদি টিক চিহ্নটা আপনি দিয়ে দেন, দিয়ে ওকে দেন, তাহলে ডেভেলপার ট্যাবটা এখানে থাকবে। এখন আপনি কি করবেন, এই ডেভেলপার ট্যাবে ক্লিক করবেন, করার পরে যাবেন ভিজুয়াল বেসিক। এখানে বাম পাশে একদম বাম কোণায় দেখবেন ভিজুয়াল বেসিক নামে যে অপশনটা আছে, আপনি এটার উপরে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে, এখানে দেখেন শীট 1 শীট 2। আমার এখানে কিন্তু দুটো ওয়ার্কবুকে কাজ করা আছে, আমি দেখাচ্ছি আপনাকে। এই দেখেন এখানে শীট 1 শীট 2 এই দুটো শীটেই কাজ করা আছে, এজন্য ওখানে শীট দুটো আসছে। আপনি যে কোনো একটা শীটে থাকেন, থাকার পরে আপনি ভিজুয়াল বেসিকে ক্লিক করবেন, করার পরে এখান থেকে দিস ওয়ার্কবুক, এখানে দেখেন দিস ওয়ার্কবুক, এই যে এখানে দিস ওয়ার্কবুক। আপনি কি করবেন, এই দিস ওয়ার্কবুকে থাকা অবস্থায় এটাতে মাউসের রাইট ক্লিক করবেন, করার পরে এখানে দেখেন ইনসার্ট লেখা আছে, ইনসার্ট থেকে আপনি যাবেন ইউজার ফর্ম, ইউজার ফর্মে ক্লিক করবেন। ইউজার ফর্মে ক্লিক করার পরে আপনার যে এই যে ইউজার ফর্মটা আসছে, ইউজার ফর্ম অন, এখানে আপনাকে আপনার স্ট্রাকচারটা দাঁড় করাতে হবে। তার জন্য আপনি প্রথমে কি করবেন, এই যে এ লেখা দেখতেছেন এটা হচ্ছে লেভেল, লেভেল অ্যাড করবেন। প্রথমে এখানে একটা লেভেল অ্যাড করেন, আমি একটা লেভেল অ্যাড করলাম, একটু বড় করে নিচ্ছি। একটা লেভেল অ্যাড করলাম, আমি আরেকটা লেভেল এখানে কপি করে নিচ্ছি, এটাকে কপি করে নেই, কপি পেস্ট, এটা আমি এখানে রাখতেছি। এরপরে এই ইউজার নেমটা এটা আমি একটা রিনেম করে দেই, এটার নাম দেবো হচ্ছে আমি ইউজার আইডি, ইউজার আইডি, এবং নিচেরটার নাম দিয়ে হচ্ছে আমি পাসওয়ার্ড, পাসওয়ার্ড। এখন আমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখার জন্য যেই বক্স সেটা তৈরি করতে হবে, তার জন্য আমাকে অ্যাড করতে হবে এখানে টেক্সট বক্স। এই যে দেখেন এ বি লেখা, এর উপরে মাউসের কার্সর নিয়ে আসলে কিন্তু টেক্সট বক্স লেখা আসতেছে, এই যে এটা হচ্ছে টেক্সট বক্স। এখান থেকে আমি টেক্সট বক্স নিচ্ছি, এটা আমি এই পর্যন্ত নিলাম। আরেকটা টেক্সট বক্স লাগবে আমার পাসওয়ার্ডের জন্য, পাসওয়ার্ডের জন্য একটা নিলাম। তো দুটো টেক্সট বক্স নিছি আমি, এটা একটু বড় হয়েছে, এটাকে একটু ছোট করে দেই। এরপরে আমার ইউজার নেম পাসওয়ার্ড লেখার পরে আমাকে এটা সাবমিট করতে হবে। সাবমিটের জন্য আমি একটা বাটন নিতে হবে, সেটা হচ্ছে আমার এখানে কমান্ড বাটন। এই যে দেখেন এবি লেখা এখানে, এটার উপরে কমান্ড বাটন, আমি এখানে এই কমান্ড বাটনটা এখানে অ্যাড করে নিব। কমান্ড বাটনটা আমি রিনেম করে দেই, এরপরে ক্লিক করলে রিনেম হয়ে যাবে। এটা কেটে দেবেন, দেওয়ার পরে আপনি এখানে লিখবেন লগ ইন, লিখে দিলাম আমি লগ ইন। এবার আমি কি করব, এই লেখাগুলোকে একটু সুন্দর দেখা যাওয়ার জন্য একটু এগুলোকে স্টাইল করব। প্রথমে আমি কি করব, এই যে ইউজার ফর্ম অন লেখা এটাকে চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করার জন্য আপনি কি করবেন, এই যে দেখেন এখানে এগুলো একটা যে কোনো একটা বক্সের উপর মাউসের রাইট ক্লিক করবেন, করার পরে প্রপার্টিজে ক্লিক করবেন। এই যে দেখেন এখানে প্রপার্টিজ বাম পাশে, এটা আপনার এখানে প্রথম অবস্থাতে নাও থাকতে পারে, এটা এমন সাদা থাকতে পারে। তখন আপনি কি করবেন, যে কোনো একটা
বক্সের উপরে মাউসে রাইট ক্লিক করে প্রপার্টিস ক্লিক করবেন, তাহলে চলে আসবে। আসার পরে আপনি ইউজার ফর্মে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন লেখা আছে এই যে ক্যাপশন ইউজার ফর্ম অন, এটাকে আপনি এখানে চেঞ্জ করে দিলেই হবে। এখানে লিখে দেবো আমি প্লিজ এন্টার ভ্যালিড ইউজার আইডি এন্ড পাসওয়ার্ড লিখে দিলাম। এবার আমি কি করবো, ইউজার আইডি যে লিখে দিয়েছি ইউজার আইডিটা ফন্ট সাইজটা একটু বড় করব। তার জন্য আমি এই বক্সটাকে সিলেক্ট করলাম, করার পরে এখানে দেখেন এই যে আমার লেভেল অনের যে বক্সটা, এখানে আসার পরে আমি এখানে দেখেন ফন্ট লেখা আছে, এই যে ফন্ট, আপনি কি করবেন এই ফন্টের উপরে ক্লিক করবেন। এখানে যে ডান পাশে দেখেন 3টা ডট আছে, এটার উপরে ক্লিক করবেন, করার পরে এই যে আপনার সামনে এখানে ফন্টের বক্স আসবে। এখান থেকে আপনি যে কোনো ফন্ট চাইলে সিলেক্ট করতে পারেন। তো আমি ফন্ট চেঞ্জ করতেছি না, আমি শুধু এটাকে বোল্ড করে দিচ্ছি আর সাইজটাকে আমি একটু বড় করে দিচ্ছি। আমি 14-16 দিলাম, ওকে। এরপরে আমি পাসওয়ার্ডটাও একইভাবে বোল্ড করে দেব, ফন্ট সাইজটাকে 16 করে দিলাম, ওকে। এখন যেটা করতে হবে, ইউজার আইডির যে বক্সটা আছে এটার ভিতরে যদি আমি সংখ্যা লিখি, যেটাই লিখি সংখ্যা লিখি আর লেটার লিখি সেটাই হবে, কিন্তু পাসওয়ার্ডের ঘরে আমরা যখন আমরা অনলাইনে বিভিন্ন জায়গায় পাসওয়ার্ড সাবমিট করি তখন পাসওয়ার্ডটা দেখা যায় না, দেখা যায় পাসওয়ার্ড লিখলে সেখানে স্টার লেখা আসে, স্টার ওঠে। তো আমরা চাইলে এটা এখানেও করতে পারি, এই পাসওয়ার্ডের ঘরে আমরা চাইলে স্টার দিতে পারি। তার জন্য এই পাসওয়ার্ডের যে বক্সটা আছে টেক্সট বক্সটা, এটাকে সিলেক্ট করবেন, করার পরে এর প্রপার্টিসে নিচে দিকে যান, যাওয়ার পরে এখানে দেখেন এই যে পাসওয়ার্ড সর নামে যে অপশনটা আছে, এই যে এটা ডান পাশে এই ফাঁকা ঘরটাতে এখানে একটা স্টার দিয়ে দেন। স্টার দেওয়ার পর তারপরে যদি আপনি এখানে পাসওয়ার্ড লেখার পরে দেখেন এখানে সবগুলো স্টার চলে আসবে। আচ্ছা, আমার এখানে মোটামুটি এটা ডিজাইন করা শেষ। আমি এখন এটাকে একটু সাইজ করে নেই, এটাকে একটু ছোট করে নেই, ছোট করে নিলাম। এবার আপনাকে ভিভিও কোডটা অ্যাপ্লাই করতে হবে। আপনি প্রথমে কি করবেন, এই যে দিস ওয়ার্ক বুক, এটার উপরে মাউসের ডাবল ক্লিক করবেন, লেফট ক্লিক করবেন ডাবল, দুইবার ক্লিক করার পরে আপনার সামনে এই যে প্র্যাকটিস ফাইল, এটার একটা চলে আসছে দেখেন। তো আপনি কি করবেন, এই জেনারেলের ঘরে এখানে দিবেন হচ্ছে ওয়ার্ক বুক, এবং এই যে ওপেন এখানে দিবেন অ্যাক্টিভ, এখানে এরোতে ক্লিক করলে দেখবেন এই যে অ্যাক্টিভ দিবেন। দেওয়ার পরে এবার ভিভিও কোডটাকে ওপেন করতেছি আমি। এই যে 1 নাম্বার যে কোডটা আছে অ্যাপ্লিকেশন, এই 2 লাইনের ভিভিও কোডটা আমি কপি করলাম। কপি করার পরে যাব এক্সেল ফাইলে, এখানে দেখবেন এই যে প্রথমে সবার উপরে যেটা আছে প্রাইভেট সাব ওয়ার্ক বুক অ্যাক্টিভেট, এটারই মাঝখানে এখানে পেস্ট করে দিবেন। এটাতে পেস্ট করে দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নেই আপনার। এরপর আপনাকে কি করতে হবে, যে ইউজার ফর্ম, এটার উপরে ডাবল ক্লিক করবেন। এটার উপরে ডাবল ক্লিক করার পরে আপনার সামনে যে এই যে যেটা আপনি এতক্ষণ তৈরি করলেন এই বক্সটা ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে এখন এই যে লগইন বাটনটা, এই লগইন বাটনটার উপরে আপনি ডাবল ক্লিক করবেন, করার পরে আপনার সামনে আবারও এটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি কি করবেন, এবার 2 নাম্বার যে ভিভিও কোডটা আছে এটা পুরোপুরি কপি করবেন। কপি করার পরে এখানে এনে পেস্ট করে দিবেন এটাকে, এই যে প্রথম ঘরে পেস্ট করে দিবেন। এখন এখানে কিছু বিষয় আছে আপনার লক্ষ্য করার মতো। এখানে দেখেন এই যে ইফ টেক্সট বক্স অন ডট টেক্সট, এখানে ডাবল কোটেশনের ভিতরে নাম লেখা, এটা হচ্ছে আমার ইউজার আইডি। এখানে আমি আমার নাম লিখছি, আপনি আপনার নাম লিখবেন, অথবা আপনি যেটা লিখতেছেন সেটা লিখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এই ইউজার আইডিটা এখানে আপনাকে বসাইতে হবে। এই যে ইউজার আইডি যখন লগইন করবেন তখন এই ইউজার আইডিতে এটা বসাইতে হবে, এটা মনে রাখতে হবে আপনার, এই যে এটা। এরপরে টেক্সট বক্স 2 তে পাসওয়ার্ড দিছি আমি 1 2 3 4 5 6, এই পাসওয়ার্ডটা আপনাকে এখানে বসাতে হবে। আমি এটা দিছি বলে যে আপনাকে ওইটাই দিতে হবে এমন কোনো কথা নেই, আপনি এটাকে চেঞ্জ করে নিতে পারেন। তবে সাবধান, অন্য কোনো কিছু যাতে কাটা না পড়ে এর ভিতর থেকে, খুব সাবধানে করবেন এই কাজগুলো। এরপরে দেখেন মেসেজ বক্স আনলক সাকসেসফুল, আপনি এটাও চেঞ্জ করতে পারেন। আমি যখন এই ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পর লগইনে ক্লিক করব তখন এটা মেসেজ আসবে, আনলক সাকসেসফুল মেসেজ আসবে তখন। তো আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে অন্য কিছু লিখে দিতে পারেন। এরপরে দেখেন এই যে নিচে আরেকটা মেসেজ বক্স আছে ইন্টার ভ্যালিড পাসওয়ার্ড, আপনি যদি ভুল পাসওয়ার্ড দেন, ভুল পাসওয়ার্ড দিয়ে লগইন করেন তাহলে এটা ইনভ্যালিড পাসওয়ার্ড, এই যে ইন্টার ভ্যালিড পাসওয়ার্ড লেখা আসবে। এখানে আপনি চাইলে অন্য কিছু লিখে দিতে পারেন, সেটা ইন্টার ভ্যালিড পাসওয়ার্ড এমন কিছু আপনি লিখে দিতে পারেন। তো এ পর্যন্ত কাজ শেষ, এর মধ্যে আর কোনো কাজ নেই। এবার আপনাকে কি করতে হবে, এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য আপনি কি করবেন, এই যে সেভে ক্লিক করবেন। এই সেভে ক্লিক করার পরে যেহেতু আমার এটা আগে থেকে কাজ করা ছিল এক্সেল ফাইলটাতে, এজন্য এখানে এই বক্সটা শো করছে। তো এখানে আপনি নো দিতে হবে।
যদি ইয়েস দেন এখানে লেখা আছে দেখেন টু কন্টিনিউ সেভিং এস ম্যাক্রো ফ্রি ওয়ার্কবুক, তার মানে যদি আপনি ইয়েস দেন তাহলে এটা ম্যাক্রো ছাড়াই, ম্যাক্রো ইনেবল ছাড়াই এটা সেভ হয়ে যাবে, তখন ম্যাক্রো ইনেবল না হলে কিন্তু এটা কাজ করবে না। তো এখন যদি আমি নো দেই, দেখেন আমি নো দিচ্ছি, নো দেওয়ার পরে এই যে বক্স চলে যাচ্ছে। তো আপনি যদি এটা একদম প্রথম নতুন একটা এক্সেল ফাইল ওপেন করে কাজ করেন তাহলে প্রথমে আপনার এই বক্সটাই চলে আসবে, আপনার ওরকম কোনো ওয়ার্নিং আসবে না। আপনি এখান থেকে কি করবেন, এই যে ফাইলের একটা নাম দিবেন, ফাইলটা কোথায় সেভ করতে চান সেই লোকেশনটা ঠিক করে দিয়ে ফাইলের একটা নাম দেবেন এখানে, এবং সেভ অ্যাজ টাইপে এখানে কি করবেন আপনি এই যে এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক এটাকে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে সেভ করে দিবেন আপনি, আপনার কাজ শেষ। এবার এগুলোকে আপনি ক্লোজ করে দেন, এটাকেও ক্লোজ করে দেন আপনি। এই যে দেখেন আমার প্র্যাকটিস ফাইল, এই যে এবার এটার উপরে যদি আপনি ডাবল ক্লিক করেন, এই যে এনেবল কন্টেন্ট, প্রথমবার ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা আসবে সিকিউরিটি ওয়ার্নিং ম্যাক্রো হ্যাভ বিন ডিসেবল, এটাকে আপনি ইনেবল করতে হবে, ইনেবল কন্টেন্ট এটার উপরে ক্লিক করবেন। এই যে দেখেন চলে আসছে ইউজার আইডি পাসওয়ার্ড। এখন যদি আমি এখানে ইউজার আইডি লিখি, আমার নাম লিখি, এবং পাসওয়ার্ডের ঘরে আমি পাসওয়ার্ড দিয়েছিলাম 12345 এটা। এখন দেখেন একটা বিষয় দেখেন, আমি 12345 দিছিলাম পাসওয়ার্ডটা, তো আমি যদি এটা শুধু 12 দিলাম, দেওয়ার পরে লগইনে ক্লিক করলাম, দেখেন এই যে ইন্টার ভ্যালিড পাসওয়ার্ড লেখা আসছে, মেসেজ ওয়ার্নিংটা কিন্তু লেখা আসছে। এবার আমি সঠিক পাসওয়ার্ডটা দিব, ইউজার নেম পাসওয়ার্ড 12345। এবার দেখেন এই যে লগইনে ক্লিক করলাম, এই যে লেখা আসছে আনলক সাকসেসফুল, এবার ওকে দিলাম। এই যে আমার এটা ওপেন হয়ে গেছে এক্সেল ফাইলটা। এবার যদি আপনি এটাকে ক্লোজ করে দেন, আপনি যতবার এটা ওপেন করুন ততবারই এভাবে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে এটার ভিতরে ঢুকতে হবে। আমি আবার ক্লোজ করে দিচ্ছি, দেওয়ার পরে দেখেন আবার এটাতে ক্লিক করব, আবার ইউজার আইডি পাসওয়ার্ড চাবে। আপনি যতবার এটাতে ঢুকবেন ততবারই আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে এটাতে, না হলে আপনি এটার ভিতরে ঢুকতে পারবেন না। তো আপনার গোপন ফাইলগুলোকে সিকিউরিটি মেইনটেইন করার জন্য এর চাইতে ভালো উপায় আর আছে বলে আমার মনে হয় না। তো খুব সহজে আপনি এটা তৈরি করতে পারতেছেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, এবং পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আপলোড করব। সেটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।